আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে গুড ইভিনিং। আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিন পরে আবারও চলে এলাম আমার ডেইলি ভিডিও শেয়ার করার জন্য আপনাদের সাথে। তো আজকে হচ্ছে আমি চুরি মাছ রান্না করব। দেখেন চুরি মাছের চোখগুলো আমাকে যেভাবে আন্ডা আন্ডা চোখ পায়রা তাকাই থাকছে। আসলে একটু শারীরিক অসুস্থ ছিলাম, তাই এতদিন আমি ভিডিও আপলোড করতে পারি নাই। এখন থেকে চেষ্টা করব ডেইলি ভিডিও আপলোড দেওয়ার জন্য, আপনাদের সাথে শেয়ার করার জন্য। আসলে আজকে একটু তাড়াতাড়ি রান্না করে ফেলতেছি। আজকে তো আমাদের অফ ডে, তাই আজকে একটু বের হবো ভাবতেছি, মানে সমুদ্রের পাড়ে যাব, কাতার কর্নিশের পাড়ে যাব। তো তোহার বাবাকে বলতেছি আজকে তো আমার অনেক ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ, চলো না একটু কোথাও ঘুরে আসি। তো সমুদ্রের পাড়ে গেলে একটু ভালো লাগে, একদম মানে ঠান্ডা ঠান্ডা বাতাস, অনেক ভালো লাগে, নিরিবিলি, অনেকেও যায় ওখানে। তো দেখেন আমি হচ্ছে এখানে চিংড়ি মাছের মশলাগুলো একটু কষায় ফেলতেছি। এরপর আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এখানে আমি মাছের মশলাটাই ব্যবহার করলাম, আর কোনো মশলা ব্যবহার করি নাই। আর হচ্ছে হলুদ আর মরিচ ব্যবহার করেছি। তো বন্ধুরা, রান্নাবান্না করতে করতে আপনাদের সাথে মানে কিছু কথা শেয়ার করতেছি আর কি। আজকে হচ্ছে আমরা একা যাব না, তোহামনির একটা ফ্রেন্ড আর ওর মা বাবা সহ যাবে, ওদের গাড়িতে করে যাব আমরা। অন্যান্য সময় তো আমরা একলাই যাই, আমি, আমার ছেলে আর ওর বাবা। তো আজকে হচ্ছে দুই ফ্যামিলি মিলে যাব ভাবতেছি। ওনারা কল দিছে, বলতেছে মানে কোথাও যাবো কিনা। তো আমি তোহার বাবাকে বলতেছে চলো না ঘুরে আসি ওনাদের সাথে, ওনাদের তো গাড়ি আছে, একসাথে যাবো, একসাথে চলে আসবো আবার। তো সেজন্য আসলে একটু তাড়া করে রান্না করে ফেলতেছি, যাতে আসি কোনো রান্না বান্না করতে না হয়। সব কাজকাম করে গেলে মানে কোথাও থেকে আসি আর কষ্ট হয় না একদম। বাট কয়টা খেলে খেলাম, না খেলে নাই। ওরা বাপ ছেলেকে দিয়ে এরপরে মানে তাড়াতাড়ি ঘুম যাওয়া যায় আর কি। তো মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে। এগুলো হওয়ার পরে আমি গাড়ি ধনিয়া পাতা টমেটো সব কিছু একসাথে দিয়ে দিছি। একদম লসা লসা কষা কষা করে রান্না করতেছি। আসলে দেখেই লাগতেছে অনেক মজা হবে। এই যে দেখেন চুরি মাছ তো হামুনের বাবার অনেক ফেভারিট। তো আমি আরও কয়টা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এখানে। আলহামদুলিল্লাহ বন্ধুরা, আমার মাছগুলো হয়ে গেছে। এই যে দেখেন কালারটা কত সুন্দর লাগতেছে, মাশাল্লাহ। আসলে মাছের মধ্যে ধনে পাতা দিলে আরও অনেক স্বাদ হয়। তো আমি এদিকে চাটা বসাই দিলাম। আর হচ্ছে আজকে হচ্ছে পাস্তা রান্না করতেছি। দুধ দিয়ে পাস্তা রান্না করব, নারকেল দুধ দিয়ে, লিকুইড দুধ দিয়ে, মানে নুডলসের মতো ভাজি করব না। আগে আমি এগুলো ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। পাস্তা আসলে একটু ভালো করে সিদ্ধ করলে খেতে ভালো লাগে আর কি। আমি একটু কম খাই, তো হামনি খেতে বলতেছে, তাই ওর জন্য রান্না করা হচ্ছে। তো আমরাও একটু একটু খাবো। আমি এখানে লিকুইড দুধগুলো আগে একটু জাল দিয়ে নিচ্ছি, জাল দিয়ে একদম ঘন করে ফেলবো। এরপরে আমি পাস্তাগুলো দিয়ে দেবো। এখানে আমি হচ্ছে তেজপাতা, এলাচ, দারুচিনি সব কিছু দিয়ে দিলাম। আর হচ্ছে কালো কিশমিশ, আর হচ্ছে এমনি কিশমিশ দিয়ে দিচ্ছি, আর হচ্ছে নারকেল কোরানো দিয়ে দিচ্ছি। আর পরিমাণ মতো চিনি দিয়ে দেবো, আর হালকা লবণ দিয়ে, এক চিমটি লবণ দিব। চিনি তো আমরা একটু পরিমাণে কম খাই, আমি কমই ব্যবহার করতেছি এখানে। তো এদিকে আসি, দেখতেছি ওরা বাপ ছেলে ব্যাটিং করতেছে, বটবল খেলতেছে। এই যে দেখেন আমার ছেলে খেলা জানে না, ও আস্তে আস্তে শিখতেছে আর কি বটবল। আসলে গ্রামের বাড়িতে হলে, বাংলাদেশে হলে একটু একটু জানতো। এখানে তো কোনো মানে ওর খেলার কোনো সাথী নাই, সেজন্য মানে আর কি খেলা হয় না। ওর বাবা আর আমি চেষ্টা করি ওকে একটু মানে সময় দেওয়ার জন্য ওইভাবে। তো এখন অলরেডি মাগরিবের অর্থ হয়ে গেছে, মাগরিবের আজান দিয়ে দিচ্ছে চারিদিকে। ওনার তোহার বাবাকে তো আগে বলতেছি ঘরে চলে আসার জন্য, মাগরিবের সময় বাইরে থাকা খুব একটা ভালো না। তো আমি এদিকে হচ্ছে পাস্তাটা দিয়ে দিলাম দুধের মধ্যে। দুধগুলো একটু উতরায় পড়ে গেছিলো, আমি একদম ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, নাইলে একটু গ্রান বের হয়, দুধ পোড়া গ্রান বের হয়। এদিকে চাটা বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, অল দিয়ে রাখবেন, ডেলি ভিডিও ডেলি আপলোড পাওয়ার জন্য। আমি হচ্ছে পাস্তাগুলো একটু বেড়ে নিচ্ছি, গরম গরম, খেতে অনেক ভালো লাগবে।
আলহামদুলিল্লাহ আমার নাস্তা রেডি হয়ে গেল। তো বন্ধুরা আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম এই যে কর্নিশের পাড়ে। এই যে দেখেন আমরা হচ্ছে আগে যে পাড়ে যেতাম সেই পাড়ে যায় না, এটা হচ্ছে আরেকটা পাড় আর কি। আমি খুব একটা চিনি না, কারণ আমার এখানে বেশি আসা যাওয়া হয় নাই। আমি এই পর্যন্ত দুই থেকে তিনবার আসছি আর কি। তো দেখেন আমি একটু ভালো করে আপনাদেরকে দেখাচ্ছি। আসলে অনেক দূর থেকে এগুলা জং দিয়ে মানে খুব একটা দেখা যাচ্ছে না। তো আসলে এখানে এসে আরেকটা জিনিস উপভোগ করতে পারলাম, হচ্ছে কি জানেন, এখানে হচ্ছে এই কাতার এয়ারপোর্টটা অনেক কাছে, মানে 1 মিনিটে 3-4টা করে বিমান উঠেছে। এই যে দেখেন 3-4টা করে বিমান উঠেছে। এর নিচে হচ্ছে পানি, মানে সমুদ্র আর কি। এখানে কোনো লাইটিং নাই, তাই খুব একটা ভালো করে দেখা যাচ্ছে না। আসলে অনেক কাছ থেকে বিমান ওড়ানো, বিমানগুলো দেখলে আমার অনেক ভালো লাগে। আমি আসলে এরকম বিমান দেখলে দোয়া করি, নিজ থেকে দোয়া করি, কারণ আমি জীবনে একবার হলে বিমানে কাতারে আসছি। তা আসলে অনেক রিস্ক, আসলে আল্লাহর রহমতে মানুষ কেমনে এক দেশ থেকে আরেক দেশে যায়, কিন্তু আমি অনেক দোয়া করি। তো হামনি তো অনেক খুশি এগুলো দেখে। এই যে দেখেন, আর ওই যে আমাদের সাথে আর তোহামনির ফ্রেন্ড আর ওর বাবা মা আসছিল না, ওরা হচ্ছে সাথে করে আমাদের জন্য ডিমের পুডিং, মানে সবার জন্য আর কি, ডিমের পুডিং আর হচ্ছে নুডলস ভাজি করে আনছে। তা আসলে আমি কিছু আনি নাই, আমি তোহার বাবাকে জিজ্ঞেস করছি কিছু নিয়ে যেতে হবে কিনা, বলতেছে না, মনে হয় ওনারা আনবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।